বলতাম ঠাকুর যখন একতারা বাজিয়ে গান গাইতে গাইতে যায় না, তখন শুনতে এত ভালো লাগে। যাই বলো, একতারার এই পিড়িঙি পিড়িঙি শুনতে আমার তেমন ভালো লাগে না। আওয়াজ হচ্ছে সেতারের, কেমন গম্ভীর আওয়াজ। বাজে বকো না তো, আওয়াজ হচ্ছে বিনা। ওই যে আমাদের পাশের বাড়ির বনমালী বিনা বাজায়, সত্যি শুনতে যেন মন প্রাণ একেবারে ভরে যায়। এই সব থেকে ভালো শব্দ হচ্ছে তানপুরা। হ্যাঁ, এই যে এবার আমার জামাইয়ের বাড়িতে শ্রী ঘোষ বলতে একটা লোক তানপুরা বাজিয়ে ভৈরবীর আগে মা জগৎ ধাত্রীর এমন সুন্দর বন্দনা গাইল না, যে শুনতে শুনতে মনটা ভরে গেল একেবারে। এই নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না, এটাই খোঁজ করো যে কোন বাদ্যযন্ত্রের শব্দ পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি। হ্যাঁ সত্যি তো, এই যেমন তোমার একতারা আর বিনা, ওর তানপুরা, আর আমার সেতার। শুনেছি আমাদের এই গোপলা নাপদের বেটা হয়েও কিন্তু বেশ বুদ্ধি ধরে। হ্যাঁ, গ্রামে দু একটা ছোটখাটো সমস্যার সমাধানও ও করেছে। চলো না, চলো ওকে গিয়েই বরং শুধাই। হ্যাঁ হ্যাঁ, তাই বরং চলো। তাই চলো। সত্যি গিন্নি, রান্নাটা যা দারুণ হয়েছিল না, অমৃত, একেবারে অমৃত। যতই ঝি চাকর রাখো না কেন, রান্নাটি কিন্তু তুমি নিজের হাতেই করো। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি হে? এই কারা যেন আসছেন, আমি পালাই। ও গোপাল, আরিয়া তো, হ্যাঁ আরিয়া তো নাকি? আরে আপনারা আসুন আসুন আসুন। এসো গো, এসো 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 এসো। তারপর কি মনে করে? হ্যাঁ বাবা গোপাল, একটা বড় সমস্যায় পড়ে আমরা এই তিন বুড়ো তোমার কাছে এসেছি। এর একটা সমাধান তোমাকে করে দিতে হবে বাবা। হ্যাঁ, সমস্যায় না পড়লে কেউ তো আর আমার কাছে আসে না। তা বলুন, কোন সমস্যায় পড়ে আপনারা আমার কাছে এসেছেন? গোপাল, আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি। তা আপনাদের কোন কোন শব্দ শুনতে বেশি ভালো লাগে? আমার আমার হলো একতারা আর বিনা, আর ওর তানপুরা আর ওর সেতার। বড়ই চিন্তার ব্যাপার। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টাকাটা পড়ে গেল যে, টাকাটা পড়ে গেল যে। না না না, ওটা আমার টাকা, আমার ট্যাক্স থেকে পড়েছে। না না না, আমার টাকা, আমার টাকা আমার কোচর থেকে পড়ে গেছে। মানে বুঝতে পারলেন না? সামান্য এক আধুলির শব্দ কানে যেতেই আপনারা কেমন 10 বছরের বাচ্চাদের মতন প্রাণ চঞ্চল উদ্যমী হয়ে উঠলেন। শুধু তাই নয়, এই আধুলির শব্দ কানে যেতেই অন্য কাজ ফেলে কেমন মনটা হঠাৎ করে ওর দিকে দিয়ে দিলেন। সেই জন্যই বলি, পয়সার শব্দ সবচেয়ে মিষ্টি। গোপাল, তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা বাদ্যযন্ত্রের শব্দের কথা বলছিলাম। বাদ্যযন্ত্রের সংজ্ঞা জানেন? বাদ্যযন্ত্রের সংজ্ঞা না, মানে ঠিক বেশ, শুন তবে।
যে অসার বস্তুকে অপর কোনো বস্তু দ্বারা আঘাত করলে শ্রুতিমধুর শব্দ উৎপন্ন হয় তাকে বলে বাদ্যযন্ত্র। এক্ষেত্রে মুদ্রার আওয়াজ যে শ্রুতিমধুর সে পরিচয় তো আপনারা নিজেরাই দিয়ে দিলেন। আর রইল বাকি আঘাত করার ব্যাপার, সেক্ষেত্রে একে আপনারা মাটিতে ফেলেও আওয়াজ উৎপন্ন করতে পারেন, না হলে অপর একটি মুদ্রা দ্বারা ঠোকাঠুকি করেও আওয়াজ উৎপন্ন করতে পারেন। কি বলেন কর্তারা? হ্যাঁ বাবা, তুমি সত্যি যুক্তি সহকারে একদম সঠিক কথাই বলেছ। সে সবই আপনাদের দয়া আর আমার পরলোকগত পিতৃদেবের আশীর্বাদ। এবারের গল্প সস্তায়ন। গোপাল কর্তা, ও গোপাল কর্তা, আরে ও গোপাল কর্তা। ওহ, ঠিক পিছনে ডাক। অতবাকা গোমুখগুলো এখনো শিখলো না যে পেছু ডাকতে নেই, বিশেষ করে যখন শুভ কাজে বের হচ্ছে। বলি ও গোপাল কর্তা, কালা হয়ে গেলে নাকি গো? ওহ, বলি তখন থেকে পিছু ডাকছো কেন বলো তো? বলি ছোটবেলায় বাবা মা কি শেখায়নি যে যাত্রা কালে পেছু ডাকতে নেই, তাতে অমঙ্গল হয়? আর মঙ্গল আর অমঙ্গল সেসব বিচার তুমি করতে পারো না গোপাল কর্তা। আমরা যারা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকি তাদের অত মঙ্গল অমঙ্গল বিচার করলে চলে না। কেন, কি হলো কি? তাহলে একটিবারের জন্য তোমাকে আমাদের গ্রামে যেতে হবে। বেশ, চলো তবে এখনই যাই। এসো গোপাল কর্তা, এসো। এই দেখো, এই দেখো আমাদের গ্রামের ক্ষেত। এ কি, এ তো সব ফসলই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গো গোপাল কর্তা, পঙ্গপালে আমাদের সমস্ত ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে। সে কি, তবে এখন কি করবে? আত্মহত্যা। না না, আত্মহত্যা করবে কেন? আত্মহত্যা তো মহাপাপ। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। মহাজনের দেনা আছে, রাজার খাজনা আছে, কি করব? হ্যাঁ, তাতে তো কিছু মাথায় ঢুকছে না আমাদের। ঠিক আছে ঠিক আছে, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায়। এখন আসি তবে। মহারাজ, আপনার রাজ্যের নবদ্বীপ গ্রাম এক বিশেষ সমস্যায় জর্জরিত। সমস্যা? কি সমস্যা গোপাল? পঙ্গপালের আক্রমণে গ্রামের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে মহাজনের দেনা, রাজার খাজনা এইসব মিটিয়ে চাষিরা নিজেদের ভাত কাপড়ের সংস্থান কি করে করবে বলুন তো? এবার তো সব আত্মহত্যা করবে বলে তৈরি হচ্ছে। না না, আত্মহত্যা মহাপাপ। এই পাপ থেকে তো ওদের উদ্ধার করতেই হবে। আর রাজা হিসাবে সেটা আপনার পরম কর্তব্য। মহামন্ত্রী, কি করা যায় বলুন তো? মহারাজ, সর্বপ্রথম কর্তব্য হচ্ছে অর্থ সাহায্য, এককালীন অর্থ সাহায্য। তারপর হ্যাঁ, তারপর কিছুদিনের ভিতরেই তো শীত শেষ হয়ে যাবে। তখন চাষিরা না হয় কলাই চাষ করে সব ধার দেনা শোধ করবে খন। আপনি মেলা ফ্যাচর ফ্যাচর করবেন না তো। কলাই চাষ করবে বলি, করবে কি করে? কেন, যেভাবে চাষ করে বীজ ছড়াবে, লাঙল দেবে, তারপর নিঙাড়ি দিয়ে আগাছা তুলবে, কিন্তু জল না পেলে বীজ ফুটে গাছ বের হবে কোত্থেকে শুনি? কথাই বলে ধন্যী রাজার পুণ্যি দেশ যদি বর্ষে মাঘের শেষ। আরে বাবা, মাঘ শেষ হয়ে ফাল্গুন শেষ হতে চললো, কিন্তু বৃষ্টির দেখা নেই। মাঠ ঘাট সব শুকনো খটখট। এরপর চৈত্র বৈশাখ দাবদাহ গরমকাল, তখনও যদি বৃষ্টি না হয় তাহলে ওই কলাই চাষ ডুববে। তাহলে উপায়? আমাদের নগর মন্দিরের পুরোহিত কানা ভট্টাচার্যকে দিয়ে একটা শান্তি সস্তায়ন করালে হয় না? যদি বৃষ্টি নামে। হ্যাঁ, কথাটা মন্দ নয়। ঠিক আছে, আমি আজই কানা ভট্টাচার্যকে ধরছি। বৃষ্টি নামানোর জন্য শান্তি সস্তায়ন? না বাবা গোপাল, আমি পারবো না। কেন পারবেন না ভট্টাচার্য মশাই? আমার উঠোনে গাদা করা খড় আছে, যদি বৃষ্টি নামাই তাহলে আর কারুর কি হবে আমি জানি না, তবে আমার যথেষ্ট ক্ষতি হবে। তাহলে আপনি শান্তি সস্তায়ন করবেন না?
বড় আশা করে এসেছিলাম কিন্তু। না, করব না। নিজের ক্ষতি করে অন্যের উপকার আমি করতে পারবো না গোপাল। তবে উপায়? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, শান্তি সস্তায়ন আমি করাবই। কিন্তু কাকে দিয়ে করাবে গোপাল? কেন, রাজমন্দিরের পূজারী ব্রাহ্মণ তো আছেই, সে করবে। সেও যদি আবার কোনো ফ্যাকরা তোলে? ভয় নেই, সে কোনো ফ্যাঁকড়া তুলবে না। কি করে জানলে? কানা ভট্টাচার্যের উপর ভীষণ রাগ আমাদের বামুন ঠাকুরের, তাই কাঁটা দিয়ে কাঁটা তুলবে। কেন এখন আমার কাছে কেন? কানা ভট্টাচার্যের কাছে যাও না, তিনি তো নাকি খুব ভালো শান্তি সস্তায়ন করতে পারেন। আমি তো মদন মোহনের পূজা ছাড়া তো কিছুই করতে পারি না। আরে দূর দূর, আপনি কানা ভট্টাচার্যকে চেনেন না। ও বেটা নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। হ্যাঁ, কেন? ওর আবার স্বার্থটা কি? ওই যে উঠোনে খড়ের নাই, বৃষ্টি নামলে যে সব ভেসে যাবে। দাঁড়াও ভট্টাচার, এবার তোমায় বাগে পেয়েছি। এমন সস্তায়ন করব না যে বৃষ্টি তোমার খড় তো দূরের কথা, চাল ফুটো হয়ে ঘর দোর সব ভেসে যাবে। কিচ্ছু ভেবো না গোপাল, আমি আগামীকালই শান্তি সস্তায়ন করব। ওং অগ্নেয়ে স্বাহা, ওং ইন্দ্রায়ে স্বাহা, ওং বরুণায়ে স্বাহা। কি গোপাল, এত ঘটা করে সস্তায়ন তো হচ্ছে, বলি বৃষ্টি নামবে তো? সে সবই আমাদের বামুন ঠাকুরের পূজার গুণ, ঈশ্বরের মনোতৃপ্তি আর আপনার পুণ্য, এই তিনের উপর নির্ভর করছে। কিন্তু সস্তায়ন আমি করাবো বলেছিলাম, করিয়েছি, তাও আবার আনাড়ি বামুন ঠাকুরকে দিয়ে। কি বলেন মহারাজ? না, সত্যি গোপাল, তোমার বুদ্ধি আছে বলতে হবে। না হলে অত কাণ্ডের পর যে বামুন ঠাকুর শালগ্রাম শিলা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো যে জীবনে আর শান্তি সস্তায়ন করবে না, শেষে কিনা সেই আবার। না, সত্যি তোমার ক্ষুরোধার বুদ্ধির প্রশংসা করতেই হয় গোপাল। মৌলভী সাহেব, মৌলভী সাহেব, এই কদিন ধরেই একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছি না। তা আজ যদি অভয় দেন তো জিজ্ঞাসা করতে পারি? অভয় দেন তো জিজ্ঞাসা করি? কেন, আবার অভয় দেবার কি আছে? আমি বাঘ না সিংহ যে জিজ্ঞাসা করলেই তোমায় গপ গপ করে খেয়ে নেবো? কি আমি মুর্শিদাবাদের সুলতান বাহাদুর যে প্রশ্ন মনোমত না হলে দুম করে কোতল করে ফেলবো? অত ভনিতা না করে চটপট জিজ্ঞাসা করে ফেলো। এইটাই আমার জিজ্ঞাসা ছিল। কদিন ধরেই দেখছি আপনি কথায় কথায় কেমন যেন দুম করে রেগে যাচ্ছে, তাছাড়া মেজাজটাও কেমন যেন বিগড়ে আছে বলে মনে হচ্ছে। বলি, আপনার কি তবিয়ত খারাপ নাকি? কি যে বলেন, মৌলভী সাহেবের তবিয়ত খারাপ হতে যাবে কেন? উনি যথেষ্ট সুস্থ। এই তো আজ সকালে 16টা রুটির সাথে প্রায় 1 সের খাসির মাংস সাবার করলেন। কোনো অসুস্থ লোকের পক্ষে কি এতটা পরিমাণে খাওয়া যায়? না, তা তো সম্ভবই নয়। তবে তবে ওনার মুখ ভারের কারণ কি? ওই যে এটা নেপালের গোপাল আমায় এমন একটা কথা বললো যে তারপর থেকেই আমার মেজাজটা বিগড়ে আছে। কেন? সে নাপতে বেটা আবার তোমার কি ক্ষতি করলো? এটা তত্ত্ব আলোচনায় আমায় হারিয়ে দিল। মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, খবর শুনেছেন? না খোকা, কি খবর? কোনো খারাপ খবর নাকি? আবার যুদ্ধ শুরু হবে নাকি? আরে না না, গোপাল গো গোপাল, ওই যে আমাদের নেপাল নাপিতের ছেলে গোপাল জমিদারের আমন্ত্রণে এই গ্রামে এসেছেন। সে কি রে, জমিদারের আমন্ত্রণ? অবশ্য হতেই পারে। ও বেটা এখন মহারাজ কৃষ্ণচন্দ্রের ডান হাত বলে কথা। জমিদার মশাই ওকে আমন্ত্রণ জানাবে না তো কি আমাকে আমন্ত্রণ জানাবে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বটে। আচ্ছা মৌলভী সাহেব, তোমার সেই কথাটা মনে আছে? কি কথা বলতো? এ বাবা, ভুলে গেলে নাকি? সেই যে
তোমাদের আল্লাহকে দাড়িপাল্লা বলেছিল? মনে নেই আমার। যতবার ওর সাথে ধর্ম আলোচনা করি ততবার আমি পরাজিত হই। তবে এবার বেটাকে আর ছাড়বো না। কি করবে তুমি? শোন, তুই তাড়াতাড়ি একটু মাছ ভাজা জোগাড় করতে পারবি? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে তাড়াতাড়ি যা। এক্ষুনি যাচ্ছি। ব্যাস, আয়োজন প্রস্তুত। এবার খালি গোপালের আসার অপেক্ষা। এই আলম, যা তো দেখ তো গোপাল আসছে কিনা। হ্যাঁ গো মৌলভী সাহেব, ওই তো সে বেটা মাথা দোলাতে দোলাতে এদিকেই আসছে। তবে শিগগিরই ডাক। গোপাল কাকা, ও গোপাল কাকা। কে? ও আলো, তা কি খবর রে তোদের? সব আছিস কেমন? ভালো। এই দেখো মৌলভী সাহেব তোমায় ডাকছেন। মৌলভী সাহেব ডাকছেন? মানে আবার ধর্মযুদ্ধ? দাঁড়া, দেখাচ্ছি মজা। মৌলভী সাহেব ডাকছেন? না, এ তো আনন্দের খবর। দাঁড়াও দাঁড়াও, যাই। ভালো গোপাল, ভালো, খুবই ভালো। তারপর যাচ্ছ কোথায়? ওই পিতৃপুরুষের ভিটে দেখতে। বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। ওহ, গোপাল, এই দেখো তোমাদের দশাবতারের এক অবতার ভক্ষণ করছি। দাঁড়াও, তোমারই অস্ত্রে তোমায় মারব। অবতার মানে এই তৃতীয় অবতার? তৃতীয় অবতার মানে মৎস্য, কুর্ম, বরাহ মানে শুকর। ছি, 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 ওয়াক, ধু, ধু। এ প্রাণী খাওয়া তো দূরের কথা, শুনলে পর্যন্ত নাইতে হয়। এ যে আমাদের ধর্মে অপবিত্র। ছি, ছি, ওয়াক।